কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে দেখে একাংশ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ উঠেছে। ভোটাধিকার প্রয়োগ করে নিজের জয়ের পাশাপাশি ক্ষমতায় ফেরার প্রত্যাশা ব্যক্ত করলেন কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দির 62 নম্বর কালাছড়া এলপি স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ভোট চলাকালীন সময় বিরোধী প্রার্থীর সঙ্গে বিজেপির কর্মীদের অভাবনীয় আচরণ ঘিরে ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিজ সমষ্টিতে নিজের ভোট বিজেপির পক্ষেই দিয়ে জয়ের শতভাগ আশাবাদী কৃষ্ণেন্দু পাল। ফের আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। উন্নয়নের পক্ষে মানুষ জনাদেশ দিয়েছেন, জোর দাবি মন্ত্রী পালের। রাঙামাটির বুথে ইভিএম ভাঙচুরের ঘটনা নিয়েও বিরোধী প্রার্থীর বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণেন্দু পাল। কংগ্রেস বুথ দখলের চেষ্টা করলেও সচেতন এবং উন্নয়নমুখী জনতায় প্রতিরোধ করেছে দাবি বিজেপি প্রার্থীর। এদিকে আমাদের হাতে একটি এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে। সেখানে দেখা গেছে পাথারকান্দির কোনো এক বুথের বাইরে সংবাদ মাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। ঠিক সেই সময় একাংশ বিজেপি কর্মীরা কংগ্রেস প্রার্থী দেখেই গো ব্যাক সহ নানা কটূক্তিমূলক সূচক স্লোগান দিতে থাকেন। আর এই ঘটনা ঘিরে ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দাবি উঠেছে, কোনো প্রার্থীকে পছন্দ না হলে এড়িয়ে যেতে পারেন, কিন্তু অপমান করা কোনোভাবে সভ্য সমাজে বিবেচনায় পড়ে না। আমাদের হাতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্য রয়েছে, সহ সেই ভিডিও ফুটেজও রয়েছে, আপনারা দেখে নিন। কারণে ভোট প্রদান কৰিছোঁ আৰু আপোনালোকে জানে যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে মানে অসমৰ উন্নয়নৰ কাৰণে যি প্ৰয়াস হাতত লৈছে আৰু যোৱা 5 বছৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে নেতৃত্বত যেনেকুৱা অসম গতিশীলভাৱে আগবাঢ়ি গৈ আছে, অহা 5 বছৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত মানে অসমখন আৰু এক গতিশীলভাৱে আগবাঢ়ি যাব। এটা সমৃদ্ধশালী অসম কৰাৰ উদ্দেশ্যে আজি সকলো ৰাইজ ওলাই আহিছে, সকলোৱে আশীৰ্বাদ দিছে। আৰু আপোনালোকে দেখিব অহা 4 তাৰিখ যিটো কাউণ্টিঙৰ দিনা প্ৰায় 95+ চিট আমাৰ মিত্ৰজোঁটৰ পক্ষত যাব আৰু আকৌ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় মুখ্যমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হ'ব। দেখা গৈছে যে আপোনাৰ এটা চেণ্টাৰ পাথাৰকান্দি সমষ্টি চাওক, কংগ্ৰেছৰ কামেই উদ্দেশ্যটোৱেই হৈছে বেলেগ পন্থাত কিবা যদি ভোট পোৱা যায়, তেওঁলোকে ৰাইজৰ দুৱাৰত নাযায়, ৰাইজৰ লগত কোনো কানেক্টিভিটি নাই, বিশেষ এটা সম্প্ৰদায়ৰ লগত তেওঁলোকে কানেকশ্যন ৰাখি আৰু জবৰদস্তি পলিং ষ্টেচন জবৰদখল কৰি তেওঁলোকে কেনেটা ভোট কেপচাৰ কৰি ভোট প্ৰদান মানে ভোট লৈ জিকা যায়, তাৰ কাৰণে কংগ্ৰেছে এইবিলাক কৰি থাকে। এইটো খালি পাথাৰকান্দি নাই, সব জেগাতে এইটো কৰি আছে আৰু এইটো ৰাইজে এইটো প্ৰতিহত কৰিছে। তাতে আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিত বালি পিপলাত খেদি পঠালে, আপোনালোকে দেখিছে খেদি পঠাইছে। এটা প্ৰাৰ্থী এটা মিনিমাম ডেমক্ৰেচিৰ কাৰণে, আমাৰ গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠাৰ কাৰণে কি আমাৰ কিমান কেনেকুৱা মই প্ৰচাৰ কৰিম, মই পলিং ষ্টেচনত গ'লে আমাৰ বিহেভটো কেনেকুৱা হ'ব লাগে, এইটো আগতে এইটো অধ্যয়ন কৰিব লাগে। তেওঁলোকে মানে এনেকুৱা পৰ্যায়তো নাই আৰু যিটো কৰিলে খুব দুখ লগা ঘটনা। এইটো এটা মানে পাথাৰকান্দি নহয়, এইটো এটা মানে গণতান্ত্ৰিকভাৱে আমি তেওঁক অৰিহণা জনাই মানে তেওঁক আমি কৰিছোঁ যে এই কাৰ্তিক সেনাক যে এই বেয়া কাম কৰিছে, তেওঁক আমি ধিক্কাৰ জনাইছোঁ।